আমার ভিডিওতে বলে তো দিন। হোয়াইট সস উইথ পাস্তা আন হয়ে গেছে, সি করে দিল। আমরা এখন পরের বছরে ভিজবো, এবছর তো হলো না। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই দেখো সকাল সকাল এখন বাবুকে নিয়ে খাওয়াতে ব্যস্ত, কারণ আমার সকালবেলা ডিউটি থাকে বাবুকে আগে খাওয়ানো। তারপরে ও যখন খেতে খেতে প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে যায়, তখন বাড়িতে যে থাকে, এদিনে ওর বাবা ছিল, তো ওর বাবা যেদিনে বাড়ি থাকে সেদিন শুধু বাবাই ধরে, আর না হলে ওর ঠাম্মি ধরে। ওর ঠাম্মি একটু ধরে, তখন আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিই, মানে আর যা কাজ থাকে সেগুলো সেরে নিই। তার সাথে আমার নিজের টিফিনটাও একটু করে নিই, তা করাতেই আর কি ওকে খাওয়াই আর কাজ করি, এরকম করি। তো আজকে ওর বাবা বাড়িতে ছিল, কিন্তু ওর বাবা ছিল আজকে সকালে বাড়ি থাকলেও টিফিন করে বলে সকালবেলা বললো যে আমি আজকে একটু টিফিন বানাবো। আর আমার বরের রান্নাবান্নার প্রতি অনীহা না, বরং ইন্টারেস্ট আছে। ও বেশ কিছু রান্নাবান্না, আমার নতুন নতুন কিছু রান্নাবান্না করতে চায়, আমার থেকে বেশি ইন্টারেস্ট আছে বলতে গেলে। তো সকালবেলা বললো আজকে হোয়াইট সস পাস্তা করব, তো সেই জন্য নিজেই সব কিছু রেডি করে নিয়েছিল, আমাকে কিছু করতে হয়নি। কারণ সকালে উঠে আমি আগে নিজে ওর খাবারটা, মানে আমার বাবুর খাবারটা করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ওর খাবার জোগাড় করে নিয়ে ওকে খাওয়াতে শুরু করে দিয়েছিলাম। আর তারপরে ওদিকে সকালবেলা ও নিজে তাড়াতাড়ি উঠে সব কিছু কিনে এনে বাজার থেকে, তারপরে বাড়ির কিছু সকালবেলা কাজ থাকে, যেমন কয়েক জল টল নিয়ে আসতে হয়। জল নিয়ে আসতে হয় বলতে আমাদের এখানে ডিসপেন্সার আছে, তো সেখান থেকে বালতি করে কাছাকাছি, আর আমাদের বাড়ির যে প্রতিবেশী হয় ওনারা, তো সেই জন্য ওখান থেকে যে রান্নার জল বা বাকি যে সমস্ত জল ইউজ করি আমরা স্নানের জল ছাড়া, তো সেইটাই হচ্ছে ওখানকারই জল, ডিসপেন্সারের জল। তো সেই ডিসপেন্সারের জলটা ও নিয়ে আসে, সকালবেলা নিয়ে আসতে গেছিলো। মণ্ডলবাবু কী রান্না করছেন একটু বলে দিন আমার ভিডিওতে। আমি জল দিতে হবে নাকি মাংস? একটু আমার ভিডিওতে বলে তো দিন। হোয়াইট সস উইথ পাস্তা হোয়াইট সস উইথ পাস্তা হবে আজকে ব্রেকফাস্টে। এটা কি চিকেন স্টক? এটা চিকেন স্টক না, এটা চিকেন তো সবে দিলে। কি ব্রেকফাস্টে কি বলছে? চিকেন হোয়াইট সস উইথ পাস্তা, চিকেন পাস্তা, তাই তো? বাহ, জানলা থেকে এত বিচ্ছিরি একটা আলো আসে না, পুরো পুরো ভিডিওটাই পুরো মাটি করে দেয়, একদম বিচ্ছিরি করে দেয়। গরম জলে গুলতে হবে নাকি ঠান্ডা জলে? গুলে তো ওখানে দেবো, তো গরমের মধ্যে দেবো, ঠান্ডা জলে গুলবো না। ঠান্ডা জলে তো দুধ গোলে না, অল্প দুধে। সত্যি বলতে আমার বর খুব সংসারী, মানে ওর খুব বেশি বাইরের আড্ডা নেই, তারপরে খুব বেশি এটা ওটা নেশা নেই। মানে বলে না যে কিছু বললে, ছেলেদের নামে ভালো কিছু বললে এখন বলবে হ্যাঁ এরকম মনে হয়, কিন্তু সত্যি বলছি ও না খুব বেশি বাইরে যেতে খুব একটা যায়, তবে যেতে পছন্দ করে না এটা বলবো না, ছেলে বাইরে যেতে পছন্দ করবে না এটা তো হয়ই না। তবে এখন আগে খুব গেলেও এখন ও সকালবেলা বাড়িতে থাকলে, যেহেতু ছোটো বাচ্চা আছে সারাদিন ওকে নিয়েই আর কি থাকে, বাচ্চাটা হওয়ার পরে আরও বেশি একটু সংসারী হয়ে গেছে। তারপরে আমার একটু শরীর টরীর খারাপ করলে এখন এটা ওটা রান্নাবান্না করে দেওয়া, যাতে সেটা খেয়ে আমার একটু টেস্ট লাগে বা আমার ভালো লাগে, তো সেই জন্য সেগুলোও করে। তারপরে সারাদিন মানে অফিস থেকে আসলে, অন্য দিনেও অফিস থেকে ওর ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে যায়, 8টা বলছি 8:30 বেজে যায় রাত্রিবেলা। তো তারপরে কিন্তু ও এসে বাবুকে ধরে। আর এদিকে আমার টিভিতে একটু গান চলছিল, তাই জন্য টিভিটা ওপরে স্ক্রিনে একটা কাপড় দিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাচ্চাকে কিন্তু এখন আমি স্ক্রিন টাইম দিই না, তো দেখা যাক, এখন আমি চেষ্টা করব 2 বছর ওকে স্ক্রিন টাইম মানে না দেওয়ার। তারপরে একটু আধটু আমরা হয়তো একটু ইচ্ছা হলে তখন একটু টিভি দেখলাম, তাও জানি না কদিন, তো 2 বছরের বেশিও হতে পারে, এখন কতদিন আমি চাই সে কদিন হবে। তো বাচ্চাকে স্ক্রিন টাইম বলতে ফোনেরও স্ক্রিন টাইম নয়, টিভিরও স্ক্রিন টাইম কিছুই দেওয়া হয় না, কারণ ওর চোখে তো অতটা কোনো ডেভেলপমেন্ট হয়নি না। আর আমার ফোনে স্ক্রিন টাইম বলতে এখন ওই মাঝে মাঝে আমার বাবা ফোন করে, বা
ওর মানে আমাদের খুব ক্লোজ কেউ হয়তো ফোন করলো, একটু ভিডিও কলে একটু দেখানো হয় যে এই যে দেখো বা ওর বাবা প্রত্যেক দিন দুপুরবেলা অফিসে থাকাকালীন আগেও ফোন করতো, এখনও বাচ্চা হয়েছে তো এখন আরও বেশি ফোন করে। তো ওই জন্য ফোন করে করে জিজ্ঞাসা করে, তখন একটু ভিডিও কলে আর কি দেখায়। এদিকে দেখো হোয়াইট সস পাস্তার জন্য ক্রিমটা তো রেডি হয়ে গেছে, আর ওই যেটা শক্ত মতো ওটা কিন্তু অন্য কিছু না, ওটা চিজ দিয়েছে, চিজটা মেল্ট হতে সময় লাগছিলো। তো এখানে প্রায় হোয়াইট সস পাস্তাটা রেডি হয়ে গেছে, সব কিছু সবজি টবজি দেওয়া হয়ে গেছে সসটার উপরে। তো এই পুরো প্রসেসটা ওই করেছে, রান্না করেছে ও, কাটিং করেছে ও, পুরোটাই ওর মানে ওরই হাতে। আর বিশেষ করে আমার এত টেস্ট লেগেছে, মানে ভীষণ টেস্টি হয়েছিল খাবারটা। কারণ আমি পার্সোনালি হোয়াইট সস পাস্তা আমি প্রথমবার ট্রাই করেছি, ওই জন্য আমার এত ভালো লেগেছে। আমি এর আগে হোয়াইট সস পাস্তা খাইনি, তো সেটা আবার বাড়িতে মানে বাইরের টেস্ট কেমন হয় আমি জানি না, আমার হাজব্যান্ড খেয়েছে কিন্তু আমি কখনো খাইনি। তো ও সেই জন্য বললো চলো আজকে তোমাকে বাড়িতে রান্না করেই খাওয়াবো। তো সেই জন্য এটা করেছিল। অ্যাকচুয়ালি এত ভালো টেস্ট হয়েছিল, ভীষণ টেস্টি, ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর সেদিনে তো আমি ভিডিওটা ওইভাবে করিনি, এবারে নেক্সট বার যেদিনে ও এই রেসিপিটা রান্না করবে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো প্রসেসটা ও কীভাবে রান্না করছে, কী কী দিচ্ছে, পুরো প্রসেসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে দেখো আমাদের রেসিপিটা পুরো রেডি। আর এটা হচ্ছে একটু পাস্তাটা একটু বেশি হয়ে গেছিলো, আর ওই যে সসটা মানে যেটা আর কি সস তারপরে সবজি যেটা সেটা একটু কম হয়ে গেছিলো, যার জন্য একটু পাস্তাগুলো বেশি লাগছে চোখে। কিন্তু টেস্ট এত ভালো হয়েছিল বিশ্বাস করো, মানে শুধু আমার নিজের হাজব্যান্ড রান্না করেছে বলে আমি বলছি না। প্রথমত তো সেটা একটা ব্যাপার, কারণ আমি প্রত্যেকটা মেয়ে আমরা আমাদের হাজব্যান্ডের হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, যেমনটা হাজব্যান্ডরাও তার ওয়াইফের হাতে রান্না খেতে ভালোবাসে সেম। তো সেটা আর কি বেশি টেস্টি লাগে। যদিও এটা আমি বারবার বলছি হোয়াইট সস পাস্তা, এটা কিন্তু হোয়াইট সস চিকেন পাস্তা। তো ভীষণ টেস্টি হয়েছিল। আর আমাদের ঘরের এই জানলাগুলোর জন্য ঘরের ভিতরে এতটা বিচ্ছিরি আলো আসে, যার জন্য মানে রিফ্লেক্টে যখন ফোনটা ভিডিও করা হয় তখন রিফ্লেক্টে কালো লাগে। তো এই যে আমি খাচ্ছি, আমার এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে মারাত্মক টেস্ট হয়েছিল। তারপরে দুজনে মিলে একটু গল্প করলাম, এই একটা দুটো সময় থাকে যে সময় দুজনে একটু গল্প করা। আর সেই প্রত্যেক দিন মানে এই রবিবার করেই পুরো সারাটা দিন একটু টাইম দুজনে একটু সময় দেওয়ার থাকে। তাও বাড়িতে ছেলেরা একদিন বাড়ি থাকে তো প্রচুর কাজ থাকে, কারণ আমাদের বাড়িতে ওই একা ছেলে, আমার হাজব্যান্ড মানে সিঙ্গেল চাইল্ড। এবারে আমার শ্বশুরমশাইয়ের অতটা শরীর সুস্থ নয়, তো সেই জন্য প্রত্যেক রবিবার করে ওকে বাড়ির জন্য যে গ্রসারি আইটেম যেমন চাল তেল ডাল যেগুলো আর কি ভারী জিনিসপত্র বা আলু, তো সেগুলো বাজার থেকে নিয়ে আসতে হয়। এছাড়া মাঝে মাঝে রেশন সব মাসে একদিন রেশনে যেতে হয়। তারপরে যদি সে রেশন চাল আমরা বিক্রি করে দিই তাও রেশন ধরে আর কি আমাদের বাড়িতে, তো ওই আমার হাজব্যান্ডই ধরে সেগুলো। তারপরে জল নিয়ে আসা, এই যেগুলো ভারী ভারী কাজ রেগুলার সেইগুলো ওকে করতে হয়। এবার রেগুলার জলটা ও নিয়ে আসতে হয়, তো মোটামুটি অনেক বাড়ির কাজকর্ম করে তারপরে যতক্ষণ বাকি সময়টুকু পায় সেই পুরো সময়টা দিয়ে দেয় ওর ছেলের পিছনে, পুরো সময়টাই বলতে গেলে। আমার ছেলে তো তোমরা জানো অনেকক্ষণ দিয়ে খায়। এদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বাবার ঘুম হয়ে গেছে, মামামের স্নান হয়ে গেছে। করে দিল, করে দিলি দাও। আমি সবে জামাটা পরে এলাম স্নান করে, যে শিটা করে দিলি। এর খাবি যখন কোথায় থাকবি। প্রত্যেক রবিবারই আর কি আমি বেড কভার চেঞ্জ করি, তো সেই রবিবার চেঞ্জ করে দিলাম। আর তারপরে হচ্ছে ওকে নিয়ে আমি নিজে স্নান করার পরে ওর বাবা একটুখানি বৃষ্টি হচ্ছিল, আর আমি পার্সোনালি পছন্দ করি বর্ষায় একদিন ভিজতে। এই যে আমার সোনা এখন খাচ্ছে, আমরা এখন পরের বছরে ভিজবো, এবছর তো হলো না। মামা ও করে না। আমার মনে হয় বর্ষাতে একবার হলেও অন্তত ভেজাটা খুব প্রয়োজন, কারণ মানে সিজনের প্রত্যেকটা জিনিস আমাদের শরীরকে দেওয়ার দরকার আছে। সব কিছু তো আর এমনি এমনি না, প্রকৃতি এমনি তো আর সব কিছু সৃষ্টি করেনি। তো সেই জন্য আমি তো এবছরে পারলাম না, যেহেতু ছোটো বাচ্চা আমি আর ভিজতে পারিনি। তো ওর বাবাকে বললাম দেখো তোমারও তো সময় হয় না, আজকে এই সুযোগ আছে, আর এখন স্নানও করোনি, ভিজে নাও। তো ওই জন্য ভিজেছিল। আর আজকে একটু খাসির মাংস হয়েছিল,
তার সাথে মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল আর একটু ভাজাভুজি হয়েছিল। যেহেতু রবিবার খাওয়া দাওয়াটা তো একটু ভালো সব বাড়িতেই হয়, তো সেটাই হয়েছিল আজকে রান্না। আর আজ আবার আমাদের বাড়িতে আমার এক মাসি শাশুড়ি এসেছিলো, সেই জন্যেও খাসির মাংস হয়েছিল। কারণ সচরাচর খাসির মাংসটা খুব কমই হয়, চিকেনটা বেশি হয় আমাদের বাড়িতে। তো মাটন হয়তো 2-3 মাস পরে পরে একবার এরকম হয়, আর বেশিরভাগ চিকেন হয়। তো এখানে আমি সবগুলো মাটন যেহেতু বাটিতে তুলে রেখেছিল, তাই জন্য এই গামলি, বড় গামলি তো অল্প ছিল। এদিকে আমার বাবা যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হলে আমার বাবার বাড়িতে পাঠানো হয়, আর বাবার বাড়িতে কোনো কিছু রান্না হলে এই বাড়িতে পাঠায়, তো সেরকমই আর কি বাবার জন্যও পাঠানো হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।